কোনো চাচা উঠে দাঁড়িয়ে আমাকে এক্ষুনি প্রশ্ন করতে পারেন, এটাও আমি জানি। কোনো ভাই কোনো চাচা বলতে পারেন যে আমি তো কোনোদিন মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় পড়িনি। অমুক ভাই অমুক চাচা কোনোদিন মাদ্রাসায় যায় রে, মাদ্রাসায় পড়ে রে, আপনি আমাকে আলেম বললেন কিভাবে? বা অমুক ভাই অমুক চাচাকে আলেম বললেন কিভাবে? এই প্রশ্নটা এখান থেকে উঠতে পারে কি পারে না? উঠতে পারে। আমার মনে হয় খুব ভালো জায়গা, তো প্রশ্ন হবে না, তাই তো নাকি? যে তবে এখান থেকে যদিও প্রশ্ন না ওঠে, কালকে সকাল হলে দেখবেন মুসলমানের দুটো জায়গায় বেশি ফতোয়া চলে। একটা হলো চায়ের দোকান, আর দ্বিতীয়টা হলো মাচা। কি বেশি ফতোয়া? কালকে চায়ের দোকান মাচায় বসে অনেকে ফতোয়া দিতে দিতে বলবে কি জানে, এই শুনেছিস ফুরফুরা শরীফ থেকে না আসিম বিল্লাহ সিদ্দিকী এসেছিল, এসেই সর্বপ্রথম ভুল ভাল আলোচনা করলো। কি আলোচনা? যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম, যারা রিক্সা চালায় তাকে বলেছে আলেম, যারা বাস চালায় তাকে বলেছে আলেম, যারা গাড়ি চালায় তাকে বলেছে আলেম, যারা মাঠে কোদাল চালায় তাকে বলেছে আলেম, যারা কাপড়ের কাজ করে তাকে বলেছে আলেম, যারা দোকান চালায় তাকে বলেছে আলেম, যারা সোনার কাজ করে তাকে বলেছে আলেম। এক কথায় মজলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে। আসিম বিল্লাহ সিদ্দিকী ভুলভাল আলোচনা করেছে। কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে কি পারে না? কি বলছেন, হতে পারে? আলোচনাটা হতে পারে না? তাহলে আলোচনা যাতে না হয়, বিতর্ক যাতে না হয়। আর আপনারা আলেম হলেন কিভাবে? আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে? এটা কি আপনাদের সকলের একটু জানার ইচ্ছা হয়? কি সকলে জানতে চান? জানার ইচ্ছা হয় না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আমি আসিম বিল্লাহ আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাইটা আমার আলেম নয়, অমুক চাচাটা আলেম, অমুক চাচাটা আমার আলেম নয়, অমুক মা বোনটা আলেম, অমুক মা বোনটা আলেম নয়। এ কথা কিন্তু এখানে বলিনি। আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আপনারা আলেমটা হলেন কিভাবে? আমি আপনাদের আলেমটা বললাম কিভাবে? আপনাদের কাছে জানানোর আগে, বোঝানোর আগে আল্লাহ কোরআন শরীফ থেকে একটা আয়াত মনে পড়ে যায়। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কোরআন শরীফ খুললে পাবেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতটা কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত আমার হাফেজ সাহেব ভাই থাকলে বলে দিতে পারে, কিন্তু এই আয়াতের বাংলা মানে মতলবটা কি আপনাদের বলে দিয়ে যায়। এই আয়াতের বাংলা মানে মতলব হলো নিশ্চয় একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বলেন, আল্লাহকে ভয় করে কারা? আলেমরা। আমি আসিম বিল্লাহ আমার মন গড়া কথা বলছি যে না কোরআন শরীফ খুললে পাবেন, তাই তো নাকি? যে তাহলে এখানে এই আয়াতের মানে অনুযায়ী তাহলে আমি বলবো এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, মাতালেরে বলেছেন, মুখে আওয়াজে বলেছেন না আমরা আলেম নাই, তাহলে আমি বলবো আপনারা যখন আলেম নাই তাহলে আপনারা তাহলে আল্লাহকে ভয় করেন না। আল্লাহকে ভয় করা হয়, প্রত্যেকেই ভয় করেন, আল্লাহকে ভয় করেন। যে
আমি আপনাদের কাছে যদি বলি আল্লাহকে ভয় করেন কে কে হাত তুলে দেখাতে, যদি বলি হাত তুলতে বলছি না, যদি কথা ইউজ করেছি, তাই তো নাকি? যদি বলা হয় আল্লাহকে ভয় করেন কে কে, হাতটা তুলে একবার দেখান। আমি জানি আপনারা প্রত্যেকে হাত তুলে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। বলুন, এখানে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা হাত তুলবে না এবং বলবে আল্লাহকে ভয় করি না। একজন এমন মানুষ আছে বলে মনে হয়? যে মনে হয় কি প্রত্যেকে হাত তুলে দেখিয়ে বলবেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কিন্তু আপনাদের জানাই, এই হাত তোলা দেখার পরে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি বলি হাত তোলাটা ঠিক আমার মনে হচ্ছে না। আল্লাহকে ভয় করেন কে কে যদি উঠে দাঁড়িয়ে প্রমাণ করতে বলি, কে কে ভয় করেন উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে বলি, আপনারা উঠে দাঁড়িয়েও প্রমাণ করে দেখিয়ে বলবেন আল্লাহকে ভয় করি। আপনি উঠে দাঁড়িয়ে বলবেন আল্লাহকে ভয় করি। আপনি উঠে দাঁড়িয়ে বলবেন আল্লাহকে ভয় করি। যে এখানে কেউ বলবে না যে আল্লাহকে ভয় করি না, প্রত্যেকেই বলবেন আল্লাহকে ভয় করি। আর আমি আসিম বিল্লাহ যদি আপনাদের জানাই, আপনাদের বলে যায় মুসলমানের হাত তোলা, উঠে দাঁড়িয়ে পড়া, এটা কিন্তু আমাদের দলিল নাই। মুসলমানের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয় নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। কিন্তু আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, আমি কিন্তু আপনাদের আলেম বলতে ভয় করিনি। আপনারা প্রত্যেকে আলেম, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনারা আলেম হলেন কিভাবে, আমি আপনাদের আলেম বললাম কিভাবে, একটু ক্লিয়ার করে দিয়ে যাই। ক্লিয়ার করলে আশা করছি বুঝতে পারবে। তবে আপনাদের কাছে বোঝানোর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, যাতে বুঝতে সুবিধা হয়। আপনারা বলুন, মাদ্রাসা বলে একটা জায়গা আছে না নাই? মাদ্রাসা আছে। আচ্ছা, ওই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? অনেকে আপনারা চুপ করে আছেন, তবে আপনাদের জানাই বর্তমান ভারতের পশ্চিম বাংলার কিছু মিডিয়া সাংবাদিক, তারা আমেরিকার দালাল, সব নয়, কিছু মিডিয়া সাংবাদিক আছে ভারতে পশ্চিম বাংলায়, তারা ইসরায়েল ইহুদিদের দালাল। তারা বলে নাকি মাদ্রাসায় বোমবাদার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, জঙ্গির নাকি ট্রেনিং দেওয়া হয়। তবে আমি আসিম বিল্লাহ বলি মাদ্রাসায় বোমবাদার শিক্ষা দেওয়া হয় না, জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়, সারা শরিয়াতের শিক্ষা দেওয়া হয়। আর মাদ্রাসায় যারা পড়াশোনা করে মনে রাখবে 10 বছর 20 বছর 30টা বছর পড়েছে এমন একজন ব্যক্তি আপনার গ্রামে, আপনার পাড়ায় 30টা বছর পড়ার পরে ওই ব্যক্তিটা কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার পরে একজন আলেম হয়েছে। আর সেই আলেমকে আপনারা দাওয়াত করে এনে বসিয়েছেন কোথায়? আমি যেখানে বসেছি ঠিক এই জায়গায় 30 বছর পড়েছে, তাকে আপনারা দাওয়াত করে এনেছেন। এখানে ওই ব্যক্তি বসে আপনাদের কাছে ওয়াজ নসিহত করতে করতে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, সারা শরিয়াতের কথা আপনাদের কাছে তুলে ধরেছে, আলোচনা করেছে। আপনি আবার এরকম মাহফিলে বসে ওই আলোচনাগুলোকে শুনে দিল ও দেমাকে ফেলে যদি আপনি শিক্ষা নিতে পারেন, মনে রাখবেন আপনিও হবেন একজন আলেম। আলেম আলেম জোরে বলুন, আরো জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক ক্লিয়ার বোঝাতে পারলাম না, আরো একটু ক্লিয়ার করি। যে মনে রাখবেন আলেম হচ্ছে দুরকম। আলেম হলো করকম? দুরকম। একটা আলেম হলো কিতাব দেখে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। আর আরেকটা আলেম হলো আলেমদের মুখ থেকে, বলুন আলেমদের মুখ থেকে কি শুনে আলেম। মাদ্রাসাও দুটো,
একটা নতুন আর একটা পুরাতন। নতুন মাদ্রাসা কোনটা জানেন? আপনাদের জানাই, কলিকাতায় একটা মাদ্রাসা আছে, নাম শুনেছেন? আলিয়া, নাম শোনেন না? এই আলিয়া মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। ফুরফুরায় একটা মাদ্রাসা আছে, দাদা হুজুর নিজের হাতে ভিত দিয়েছিলেন, নাম হলো ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, এটাকে বলি আমি নতুন মাদ্রাসা। আর আপনাদের এই থানাটার নাম হলো হাসনাবাদ, তাই তো নাকি? এই হাসনাবাদ থানার এরিয়ায় যত মাদ্রাসা আছে আমি বলি নতুন মাদ্রাসা। তাহলে পুরাতন মাদ্রাসা কোনটা? আপনাদের বলে যায়, পুরাতন মাদ্রাসা হলো কোনটা জানেন? আজকে আপনারা সকলে মিলে যে জায়গাটায় এসে বসেছে, মনে রাখবেন এটা হচ্ছে একটা মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। শুধু মাদ্রাসা নয়, এটাই হলো অনেক 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 পুরাতন মাদ্রাসা। আর এই মাদ্রাসায় বসে আলেম ওলামার মুখ থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনে, কথাগুলো নিয়ে দিল ও দিমাকে ফেলে যদি আপনি শিক্ষা নিতে পারেন, আপনিও হবেন একজন আলেম। জোরে বলুন, জোরে হবে না? তবে আপনাদের এই হাসনাবাদ থানার একটা নাম শোনা যায়, বলবো? হাসনাবাদ থানার এরিয়ার যুবকদের একটা নাম শোনা যায়, মুরব্বী চাচাদের কথা বলছি না। আর আমি বেশি একটু চিন্তা ভাবনা করি যুবকদের নিয়ে, মুরব্বীদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করি না। তার কারণ কি জানে? তার কারণ হলো মুরব্বী বয়স্করা ইনারা কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। তাই যুবকদের নিয়ে একটু আমি বেশি চিন্তা করি। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এখানে মুরব্বী চাচা মোটামুটি যিনারা আছে সুবহানাল্লাহ বলেছি কিনা জানি না, সুবহানাল্লাহ বলেছি কি? আমার মনে হয় বলেন, তাই তো নাকি? তবে আপনাদের বলে যায়, আপনারা মনে মনে ভাবতে পারেন আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই মনে হয় এই কথাটা কিতাবের বাইরে বলল, যে না, কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা। জান্নাতে যাবে না আর কারা একটু বলে যায়? যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এখানে যারা কালো আছে, দেখতে যারা একটু কালো, তারা সুবহানাল্লাহ দেয় না, এটাও আমি জানি। এখান থেকে আমি জলসা করে যখন নেবে যাব, এমনি তাড়াহুড়ো, তাই তো নাকি? এখান থেকে নেবে যাব এমনি তাড়াহুড়োর সময়, যে এখান থেকে যখন জলসা সেরে নেবে যাব, যেনারা মুরব্বী আছে আর যারা কালো দেখতে একটু, তারা আমায় ধরবে না, ছাড়বে? ধরবে না? আমরা জান্নাতে যাব না কিভাবে একটু বোঝাতে হয়। তবে আপনাদের বলে যায়, ধরার কোনো কারণও নাই আর চিন্তার কোনো কারণ নেই। তার কারণ আমার আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য আল্লাহ একটা কিতাবের মধ্যে খোঁজ খবরই রেখেছে। আর যারা কালো আছেন দেখতে, তাদের জন্য আল্লাহ কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই রেখেছে। সেই খবরটা কি আপনাদের সকলের জানার ইচ্ছা হয়? জানার ইচ্ছা হয় না? যে এটা হাসনাবাদ থানা, তাই তো নাকি? এই হাসনাবাদ থানার যুবকদের নাম আছে, কি নাম? বলে ভাইজান হাসনাবাদ থানার এরিয়ায় গিয়ে একটা প্রশ্ন করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছেন। তাই এখানে আমার যুবক ভাইদের একটা প্রশ্ন রাখলে উত্তর পাবো আশা করছি। তবে এর আগে আপনাদের কাছে জানতে চাই, বলুন যে মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য আল্লাহ কি খোঁজ খবরই রাখলেন, সকলের কি জানার ইচ্ছা হয়? জানার ইচ্ছা হয় না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠাবে। আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠাবে, কিন্তু আল্লাহ মুরব্বী অবস্থায় পাঠাবে না, বুড়ো অবস্থায় পাঠাবে না, বয়স্ক অবস্থায় পাঠাবে না। আমার আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ এনাদের যাওয়ার যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মুরব্বী অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বুড়ো অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একজন বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যাদের জান্নাতে পাঠাবে, আল্লাহ তাদের যাওয়ার যুবক করে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, যারা কালো দেখতে আছে, অনেকে দেখতে একটু কালো, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় কালো ব্যক্তিদের জন্য আল্লাহ কিতাবের মধ্যে একটা খোঁজ খবর রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ কালো ব্যক্তিগো আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু কালো অবস্থায় পাঠাবে না। আল্লাহ কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। তাই আমি আসিম বিল্লাহ মনে করি দুনিয়ার জান্নাত সব আপনারা জওয়ান যুবক জান্নাতের বাগানে। তবে আপনাদের হাসনাবাদ থানার নাম শোনা যায়, বলে ভাইজান একটা প্রশ্ন রাখবে, দেখবেন সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানার এরিয়ার মানুষেরা উত্তর দিয়ে দেয়, কেন এলাকার মানুষেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলে। তাই আমি আসিম বিল্লাহ একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেই ফেলি, যা হয় হবে। আপনারা বলুন তো দেখি, যে কোন একজন পাগল ম্যার বেরেন ঠিক নাই, বেরেন খারাপ, ওই পাগল করেছে কি জানে? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। আপনারা বলুন তালাকটা হবে কি না? পাগল 3টে তালাক দিয়েছে। পাগল মানে ম্যাড, তাই তো নাকি? বেরেন ঠিক নেই, পাগল। সে এখন 3টে তালাক দিয়ে দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলুন তালাক কি হবে? একটু উত্তর দেন। আপনারা কম বেশি মাতালের মুখে আওয়াজে আপনারা উত্তর দিলেন। আমাকে প্রশ্ন আমি করেছি, উত্তর আপনারা দিয়েছেন। আর এই উত্তর পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয়, চিন্তা করতে হয়। কি ভাবতে হয়? এটাই আমি ভাববো। আপনারা উত্তর দিয়েছেন কিসের? মনে রাখবেন তালাক এবং ফতোয়ার। আর এই উত্তর পাওয়ার পরে আমায় ভাবতে হয় ফতোয়া তালাকের উত্তর যখন দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনারা সব কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে এসে বসেছে, তাই তো নাকি? যে আমাকে ভাবতে হয়, চিন্তা করতে হয়, যখন ফতোয়া তালাকের উত্তর দিয়েছে, তাহলে আমি তো এটা ভাববো যে আপনারা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা তাহলে পাস করে এসে সব এখানে বসেছে, কি আপনাদের এলাকার সব থেকে বড় মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে বসেছেন। আপনাদের মধ্যে অনেকে বলবেন ভাই আমরা আলিয়ায় পড়িনি, ফুরফুরায় পড়িনি, আমাদের এলাকার সব থেকে বড় মাদ্রাসায় পড়িনি। তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে? পড়েন না তো দিলেন কিভাবে? আমি আপনাদের বলে যাই, উত্তর দিয়েছেন এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েন না, আলিয়ায় ফুরফুরায় পড়েন না, ঠিক কথা। উত্তর দিয়েছেন আপনারা এইভাবে। কিভাবে? এরকম মাদ্রাসায় আপনি বসে বসে আলেমদের মুখ থেকে আলোচনা শুনে আপনি আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে তবে আপনাদের হাসনাবাদ থানার এরিয়ার যুবকদের জন্য, এলাকার মানুষদের জন্য এটা খুব সহজ হয়ে গেছে।